গ্রামের মানুষেরা সবসময় আসলে ফ্রেশ খাবার পায় এবং অথেন্টিক খাবারগুলোই পায়, একদম ফরমালিন মুক্ত বিষ মুক্ত খাবারগুলোই পায়। শাক সবজি থেকে সমস্ত সবজিগুলো একদম ফ্রেশ থাকে সব খাবারই। এখানে দেখেন আমার ছেলে তো ছিম নিয়ে খেলা শুরু করে দিয়েছে এবং আমার আম্মা গাদলা গ্রামের দিকে প্রায় সব বাড়িতে বানাচ্ছে গাদলা ক্যাথা, এই জন্য আমার আম্মাও শুরু করে দিয়েছে গাদলা ক্যাথা। আর আমি এর মাঝখানে চলে গেলাম আমার এক চাচির বাসায় সিম কিনতে। আমাদের বাসা থেকে কিছুক্ষণ দূরে ওখানে আমি চলে যাচ্ছি সিম কিনতে। আর তাদের বাসায় অনেকগুলো সিমের গাছ আছে এবং বিভিন্ন শাক সবজিও আছে। সজিনা গাছে তো ফুল চলে আসছে, অনেক ফুল আসছে, শুধু পাতা নাই ফুল আছে সজিনা গাছে, দেখে তো অনেক ভালো লাগছে। চাচি আমাদের তো ভিতরে এবং বাইরে দুই জায়গাতে সিম গাছ আছে, তো আমি এখান থেকে টাটকা টাটকা সিম উঠাই নিব, কারণ এই সিমগুলো বেশি ভালো এবং এই সিমগুলো একদম পুষ্ট হয়ে গেছে, খেতে অনেক ভালো লাগবে। এই জন্যেই সিজনারি সিমগুলো তো আমার বেশ ভালো লাগে, একদম আমার সিম ভাজি অনেক অনেক ফেভারিট একটা খাবার। এখানে তো তারা মাঠের মধ্যে একটা ক্যাপসিকামের গাছ লাগিয়ে রাখছে, সেখানে ক্যাপসিকামও আছে ধরে। এখানে তো আমার ছেলে সিম নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কারণ তার কাজ হচ্ছে সিম থেকে বিচি বের করার। এখানে চাচি আম্মা আমাকে মেপে দিবে, যেহেতু আমি তো নিয়ে চলে আসছি বাসায়। আর বাসায় আসার পরে দেখেন আমার ছেলের কি কাণ্ড করে। এদিকে তো আমার ফুপু গাদলা সেলাই করছে, আর আমার ছেলের কাণ্ড দেখুন, এখানে ফেলে দিল সিমগুলো। পালং শাক আর এগুলো হচ্ছে লাল শাক নিয়ে এসেছে। আর এইদিকে আমরা গাদলা পেরেছি, গাদলা সেলাই চলতেছে। আর এই যে আমার ছেলে এখানে খেলছে। আমার ছেলের কাণ্ড দেখেন, সে সিমগুলাকে কি করতেছে, একদম বিচি বিচি সিম কিনে নিয়ে আসছি। গ্রাম মানে তো সস্তা সবকিছু, আর এই যে সবকিছু অথেন্টিক এগুলো। আর এই যে ইয়া বড় একটা পাতাকপির পকোড়া খাওয়া হবে। এই পাতাকপিটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাতাকপিটা। আর এই যে সতেজ একদম পালং শাক, এগুলা দেখতেই ভালো লাগছে। আর এই যে সতেজ একদম লাল শাক। আর এই তো আমার ছেলে এখানে সিম বাচ্চা শুরু করে দিয়েছে। আর ইয়ান কি করো বলো, কি করো বাবা, কি করছো রেহান বাবু? বাবা কি করো আমাকে বলো। ওর কাণ্ড দেখেন, সে সিমগুলার সবগুলাকে বিচি বের করে নিয়েছে, এই যে দেখেন। আর একদম মোটা মোটা হয়ে আছে। আমার এই সিমগুলো অনেক ভালো লাগে খেতে, এই জন্য এগুলো নিয়ে আসলাম আর কি। এই যে দেখেন, আর আমার ছেলের কাণ্ড দেখেন। আর এই তো দেখেন, এই কি করো। এই তো এটা হচ্ছে আমার আম্মা গাদলা পাড়ছে এটা। এই শাকগুলো হচ্ছে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম, এখন কাটবো। কাটার পরে আবারও রান্না করার আগে ভালো পানি দিয়ে ধুয়ে নিব। এগুলো হচ্ছে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম। আমার আম্মা পুকুর থেকে শাকগুলো ধুয়ে নিয়ে এসেছে, আর আমি এখানে কুচু কুচু করে সব শাকগুলো কেটে নিচ্ছি। আমার ভালো লাগছে একদম টাটকা টাটকা শাক কাটতে। টাটকা টাটকা শাক সবজি কাটতে আমার বেশ ভালো লাগে। আমার শাক কাটা শেষে আমি এখন সিমগুলা কেটে নিচ্ছি। আর এরকম টাটকা টাটকা সবজি কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।